তুমি তোমার জীবন দশায় তোমার প্রিয়তমাকে কতটুক ভালোবাসো তাকে বেঁচে থাকতে বুঝিয়ে দাও। কেননা শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীকে বোঝাতে পারেনি সে কতটুক তাকে ভালোবেসেছে। মৃত্যুর পরে সকলেই তার তাজমহল দর্শন করলেও একমাত্র মমতাজই তা দর্শন করে যেতে পারেনি। অতএব তুমি তাকে জীবিত থাকা অবস্থায় বুঝিয়ে দাও কতটা তুমি তাকে সম্মান করো, কতটা তুমি তাকে ভালোবাসো, কতটা তুমি তাকে আগলে রাখার চেষ্টা করো। করে রাখার মধ্যে কোনো মানুষত্ব নেই। তোমার সঙ্গীকে নিয়েই তুমি সুখে থাকার চেষ্টা করো। সঙ্গী জীবনের একমাত্র অধ্যায়। সঙ্গী ছাড়া জীবন মূল্যহীন। সঙ্গী ছাড়া জীবনকে দুর্বিষয় করে তোলা যায় নিমেষেই। সঙ্গীকে একান্ত আপন করে নিন। সঙ্গীকে ক্ষণে ক্ষণে বুঝিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন। সঙ্গী ছাড়া এক মুহূর্ত কাটানো সম্ভব নয়। তাকে আপনি বুঝিয়ে দিন সে আপনার ভালোবাসার মানুষ। আমার যতটুক সত্তা পুরাটা জুড়েই শুধু তুমি। আমি তোমাকেই ভালোবেসে একটি তাজমহল গড়েছি, যা আমার জমানো 20 বছরের ফসল। আমি তোমার জন্য একটি বেঁচে থাকতে আমার নিজের হাতে তাজমহল করে দিয়েছি। আমি সেই তাজমহলে তোমাকে নিয়েই সুখে থাকতে চাই। আমি সেই তাজমহলের নাম রেখেছি গৌরী প্যালেস। আমি তোমাকে ভালোবেসে আগলে রাখতে চাই। আমি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করতে চাই সবার মাঝে। আমার মাঝে অনুকরণ হয়ে থাকতে চাই যে পুরাটা সত্তাই আমি তার, সে আমার। ভালোবেসে এমন একটি জীবন তাকে উপহার দিন যে জীবন শুধু তাজমহলে সীমাবদ্ধ না থাকে। তাজমহল অনুকরণ অনেকেই করে, কিন্তু তাজমহল দর্শন অনেকেই করতে যায়, কয়জনে ধারণ করতে পারে। আমিও তাজমহল দর্শন করেছি, সেটা দূর থেকে দেখার সৌভাগ্য হয়নি। দূর থেকে স্ক্রিনের পর্দায় অনেকবার দেখেছি। আমি অনুভব করতে পেরেছি ভালোবাসার সীমাহীন এক মূল্য, অতুলনীয়, যা কখনোই বহিঃপ্রকাশ করা সম্ভব না। তবুও শাহজাহান যেটুকু করতে পেরেছে তা মানুষের মাঝে অনুকরণ হয়ে থাকার চেষ্টা করেছে মাত্র। তিনি কতটুকু ভালোবাসতেন মমতাজকে একমাত্র তিনিই তা জানতেন। ঠিক প্রতিটা মানুষই এরকম অনুকরণ হয়ে থাকা উচিত সমাজের বুকে। মরে গেলেও যাতে মৃত্যুর পরে মানুষ বলে আপনি তাকে ভালোবেসেছেন, আপনি তাকে আগলে রাখার চেষ্টা করেছেন, আপনি অন্যের অনুকরণ হয়ে থাকার চেষ্টা করেছেন। ঠিক আমি আমার পুরো সত্তাটিকেই বিলিয়ে দিয়েছি তার সত্তার মাঝে। আমি তাকে আগলে রাখার চেষ্টা করেছি। প্রিয়জনকে কখনো দাস বা দাসী করে রাখার চেষ্টা করবেন না, তাহলে আপনি হয়ে যাবেন দাসের ওয়াইফ, দাসিনী। অথবা আপনার স্বামীকে যদি আপনি দাস করে রাখেন, আপনি হয়ে যাবেন তার দাসী। অতএব দাস এবং দাসীর মধ্যে নিজে করার চেষ্টা করুন। স্বামীকে রাজা বানিয়ে নিজে হয়ে যান তার রাজত্বের রানী, তবেই না স্বার্থ। আমি জীবনে যতটুক অর্থ উপার্জন করতে পেরেছি তা স্বামীর সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আমার সকল আলোহেসী নারীর মতো নিয়ে নিজেকে মহিষী নারী করার
চেষ্টা করেছি, আমি তা বড়ই পাওয়া আমার কাছে। স্বামী আপনাকে কি দিল বা কি দিতে পারলো না তা কখনোই ভাবার বিষয় নয়। আপনি আপনার স্বামীকে কতটুক দিয়েছেন, দিতে পেরেছেন, তাকে কতটুক সুখে রাখতে পেরেছেন, তার ঘরে এসে আপনি কি তাকে দিয়েছেন বিলীন করে, নিজেরটা উজাড় করে কি কি দিতে পেরেছেন তার হিসাব নিজের কাছে কষে রাখুন। একটি পুরুষ মানুষ সারাটি দিন খেটে যতটুক উপার্জন করে তিনি তার পরিবার, প্রিয়তমা, স্ত্রী, সন্তানদের মাঝেই ভাগ করে নেয়ার চেষ্টা করে। সে কখনো নিজের কাছে কিছুই রাখে না, নিজের জন্য কিছুই রাখে না। আপনিও ঠিক সংসার সামলে সংসারের জন্য তার মতো কিছু করে যান, তাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেন। সংসার একটি আশ্রমের পরিপূর্ণ হবে, আর সেই আশ্রমে আশ্রিত হবে আপনার সদস্যবিন্দু, যার মালকিনী হয়ে থেকে যাবেন আপনি। স্বর্গের অমৃততম সুধাটুক পান করবেন সেই আশ্রমে থেকে। তাই স্বামীকে দাস নয়, নিজে দাসী হয়ে নয়, স্বামীকে রাজা বানিয়ে নিজে থেকে যান সেই আশ্রমের মালিক হয়ে, রাজরানী রূপে, মা লক্ষ্মী রূপে। এই বাড়ির একটি আকার দিতে আমার 20 বছর সময় কেটে গেছে জীবন থেকে। আমি বাড়ির কাজটি এবং কেনাকাটার সকল কাজই আমার নিজের হাতে করেছি। নিজের হাতে প্রতিদিন একজন লেবার কম নিতাম, যাতে আমার হাজিরাটা ঠিক থাকে এবং আমি যাতে কিছুটা হলেও সাশ্রয় করতে পারি। বাড়িতে রং করার সিদ্ধান্ত আমি নিজেই নিলাম, তাই নিজের হাতে রং করেছি। তাই এখানে আমার কস্টিং অনেক কমে গেছে। এমনকি বাড়ির জানলা গ্রিলের রঙগুলি আমি করেছি এবং প্রতিদিন আমার বাসায় যতগুলি ভিটবালির প্রয়োজন ছিল, তাই রাস্তা থেকে আমার বাড়ি আরও প্রায় 500 ফিট দূরে, সেখান থেকে মাথায় করে বস্তা ভরে বালি নিয়ে আসতে হতো বাড়িতে। তাই আমি নিজে সেই একজন লেবার নিয়েছি, আর পুরো বাড়ির ভিটবালিগুলি আমি নিজেই ক্যারি করে নিয়ে আসছি একজন লেবারের মাধ্যমে। আমি তার মাথায় তুলে দিতাম, সে এসে ফেলতো। এবং অনেক কাজ যা আমি ভিডিও ধারণ করতে পারি নাই সেই সময়ে। আমার এই বাড়িটি করতে ছাদ দেওয়ার পরে 9 বছর লেগে গেছে, আর আগের ছিল 10 বছর আমি সঞ্চয় করেছি। সেখান থেকে মোট মিলে 19 থেকে 20 বছর আমার এই সঞ্চিত অর্থ দিয়ে আমি আমার হাজবেন্ডকে এই বাড়িটি উপহার দিয়েছি। গোবিন্দর জন্য একটি আশ্রম তৈরি করেছি, শ্বশুর শাশুড়ির জন্য সমাধি স্থল করার চেষ্টা করেছি। সকল কিছুই আমি আমার নিজের হাতে করার চেষ্টা করেছি। আমার হাজবেন্ড আমাকে বেশটুক সহযোগিতা করেছেন। তিনি 4 থেকে 5 লক্ষ টাকা আমাকে দিয়েছেন।